স্টুডেন্টস, ইউনিক টেকনিক্যাল টিভিতে আরও একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিরিজ নিয়ে আসলাম। আজকে তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লেখার জন্য বেসিক্যালি পাইথনকে ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে আমাদের মেশিনে। সেজন্য প্রথমেই আমি গুগল ক্রোম খুলে নিয়েছি এবং সেখানে টাইপ করেছি পাইথন ডাউনলোড বলে। দেখো প্রথমেই যে লিঙ্কটি এসেছে সেখানে আমি ডিরেক্টলি ডাউনলোড অপশানে ক্লিক করছি এবং ক্লিক করলেই দেখো ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এটা যতক্ষণ স্টার্ট হচ্ছে চলো ততক্ষণ আমার একটা ইন্ট্রোডাকশন তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। আমার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলির মতো তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, আশা করছি পাইথনেও তোমরা আমার সাথে থাকবে। যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার, চ্যানেল লোগো এবং আমার ডিসক্রিপশনে দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ইউটিউবে তোমরা পাইথনের শুধুমাত্র প্রোগ্রামিং কিছু পোর্শন দেখবে, কিন্তু থিওরিটিক্যাল পোর্শন জানতে চাইলে তোমরা আমার অনলাইন ক্লাসেও কন্ট্যাক্ট করতে পারো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি পাইথন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমাকে এটাকে ইনস্টল করে নিতে হবে। আমি যেরকম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা সেরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু তোমাদের মেশিনও ইজিলি পাইথন ইনস্টল হয়ে যাবে। এই মুহূর্তে তোমাদের সামনে আমি পাইথনকে ডাউনলোড এবং ইনস্টল করে দেখাচ্ছি। তো পাইথনের সঙ্গে কম্বাইন্ডভাবে IDLE একে দেওয়া থাকে। তাছাড়াও চাইলে তোমরা অন্য কোনো আইডিকেও ইনস্টল করতে পারো। আমি তোমাদের সঙ্গে ফিউচারে VS কোড IDE দিয়ে পাইথন কোড করে দেখাবো। যাই হোক, এই মুহূর্তে আমার মেশিনে পাইথন ডাউনলোড এবং ইনস্টল প্রসেস কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। চলো এবার এটিতে আমরা কিভাবে কাজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পর সার্চ করতে হবে কমান্ড প্রম্পট অথবা CMD এবং সেখানে আমাদেরকে টাইপ করতে হবে PY বলে। PY লিখে এন্টার করলেই কিন্তু যদি মেশিনে দেখায় যে পাইথনের কোনো একটা ভার্সন সেই মুহূর্তে তোমার মেশিনে অ্যাভেলেবেল আছে, তাহলে বুঝতে পারবে যে পাইথন কিন্তু সাকসেসফুলি ইনস্টলড হয়েছে। তো দেখতেই পেয়েছো আমি PY লিখে এন্টার দিয়েছি এবং দেখিয়ে দিয়েছে যে আমার পাইথনের কোন ভার্সনটা ইনস্টলড হয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে তিনটে গ্রেটার দ্যান সাইনের মতো কিছু একটা এসেছে। এটাকে বলা হয় পাইথনের সেল। মানে বেসিক্যালি এখানেই কিন্তু আমরা কোড লিখব। আর আমি আমার থিওরি ক্লাসে তোমাদেরকে এটাও বলেছি যে পাইথন কিন্তু একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে একদম ইউজারের বোঝার মতো একটা ল্যাঙ্গুয়েজ। ইংলিশের মতো কোনো কিছু সিম্পল লিখে দিলেই কিন্তু পাইথন সেটাকে বুঝতে পেরে যায়। তো একটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। আমি যদি কিছু প্রিন্ট করতে চাইছি তাহলে আমি প্রিন্ট লিখলাম এবং আইদার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি যেটাকে প্রিন্ট করতে চাইছি সেটাকে রাখতে হবে। তো এক্ষেত্রে আমি প্রিন্ট লিখে আমি শর্মিকে প্রিন্ট করতে চাইছি। তো যখনই আমি প্রিন্ট শর্মি দিয়ে এন্টার দিয়েছি তখনই কিন্তু পরের লাইনে শর্মি আউটপুটও চলে এসেছে। আর পাইথনের ডেফিনেশনে আমরা এটাও পড়েছি যে পাইথন একটা ইন্টারপ্রেটার, বা যেখানে লাইন বাই লাইন কোনো আউটপুট আসে, অথবা বলা যেতে পারে যেটাতে এন্টার দিলেই আমরা আউটপুট পেয়ে যাই, সেই জন্যই কিন্তু একে ইন্টারপ্রেটার বলা হয়। দেখো একইভাবে আমি প্রিন্ট করতে চাইলাম শর্মিলা, সেটাও কিন্তু আমি জাস্ট প্রিন্টটা লিখে যখনই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনে শর্মিলা লিখে এন্টার দিচ্ছি তখনই কিন্তু আমার আউটপুট দেখিয়ে দিচ্ছে। চাইলে একইভাবে কোনো রকম লজিক ছাড়াই কিন্তু যে কোনো দুটো নাম্বারের আমরা সাম করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, যেটা খুশি সেটাই কিন্তু আমরা করতে পারি ভীষণ ইজিলি। আর যেহেতু পাইথন একটি ডায়নামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমাদেরকে কোনো রকম ডেটা টাইপকে টাইপ করতে হয়নি, কোনো রকম সেমিকোলন দিতে হয়নি, কোনো রকম ভ্যারিয়েবলকে মেনশন করতে হয়নি। খুব ইজিলি সিম্পলি লজিকটাকে লিখে দিয়েছি, কার সাথে কাকে আমরা যোগ করতে চাইছি সেটাও কিন্তু খুব ইজিলি আমাদেরকে আউটপুটে দেখিয়ে দিচ্ছে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরও একটা মজার জিনিস রয়েছে। যদি আমাদের টাইপিংয়ে কোনো কিছু ভুল হয় বা স্পেলে কোনো কিছু ভুল হয়, পাইথন কিন্তু আমাদেরকে ডিরেক্টলি জানিয়ে দিচ্ছে যে আমরা এক্স্যাক্টলি কী লিখতে চাইছি। লাইক এখানে আমি একটু স্পেলিংটা মিস্টেক করেছি, প্রিন্টের টিটা কিন্তু এখানে আমি ইচ্ছা করে দেইনি। তো চলো এবার দেখা যাক আউটপুটে কি বলছে। দেখো আউটপুটে কিন্তু ডিরেক্টলি মেনশন করে দিচ্ছে যে এখানে আমি কি প্রিন্ট লিখতে চেয়েছি সেটাও কিন্তু আমাকে ডিরেক্টলি মেনশন করে দিচ্ছে, এবং প্রিন্ট বলে যে কিছু হয় না সেটাও মেনশন করে দিচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে পাইথনের দ্বারা যদি আমরা কোনো প্রোগ্রামিং করতে চাই সেটাতে যদিও বা আমরা কিছু ভুল করি তাহলে পাইথন কিন্তু খুব ইজিলি আমাদের ভুলটাকে ধরিয়ে দেবে।
আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তো আমরা জাস্ট লাইন বাই লাইন আউটপুট দেখছিলাম। যদি আমাদেরকে কোনো একটা বড় প্রোগ্রাম করতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে তাহলে টাইপ করব? যদি আমরা লাইন বাই লাইন আউটপুট না চাই তাহলে সার্চ বাটনে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে IDLE। IDLEটা একটা অফিসিয়াল পাইথনের IDE, যেখানে কিন্তু আমরা বড় কোনো প্রোগ্রাম করতে পারবো। তো দেখো, যখন আমি IDLE সার্চ করেছি এবং সেখানে ডিরেক্টলি চলে গেছি, তারপরে যখন আমি আগের মতন করেই কোনো প্রোগ্রাম লিখতে চাইছি, প্রথমে কিন্তু IDLEতে সেই লাইন বাই লাইনই আমাদেরকে আউটপুট দিচ্ছিল এবং একই রকমভাবে যেরকম আমরা CMDতে দেখেছি যে সেল বলে আসছিল, তো ওই রকম কিন্তু গ্রেটার দ্যান সাইন 3টে করে আসছিল এবং সেখানে আমরা লাইন বাই লাইনেই কিন্তু আউটপুট পাচ্ছিলাম। তাহলে আমি যে তোমাদেরকে বললাম যে আমরা বিগ প্রোগ্রাম বা বড় কোনো প্রোগ্রাম করতে চাই, লাইন বাই লাইন আউটপুট দেখতে চাই না, তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদেরকে সিম্পলি চলে যেতে হবে ফাইলে, ফাইল থেকে চলে যেতে হবে নিউ ফাইলে। তারপরে যে নতুন পেজটি আসবে সেই পেজেই কিন্তু আমাদেরকে আমরা যে বড় প্রোগ্রাম লিখতে চাইছি সেই প্রোগ্রামটিকে লিখতে পারবো। তো দেখো, চলে এসেছি ফাইল থেকে নিউ ফাইল এবং সেখানেই কিন্তু আমি আমার বড় যে প্রোগ্রাম লিখতে চাইছি সেটাকে লিখবো। ভালো করে খেয়াল করে দেখো, এক্ষেত্রে কিন্তু আর কোনো সেলের সাইন আসেনি। এক্ষেত্রে আমরা একটা IDEতে চলে এসেছি এবং এই IDEটির নাম হচ্ছে IDLE। সেখানেই আমরা আমাদের প্রথম বিগ প্রোগ্রামটি করছি। এবার কিন্তু এন্টার দিলে আর আমার আউটপুটটা দেখিয়ে দেবে না। তো প্রথমেই আমি যেটা করেছি, প্রিন্ট করছি এগেইন আগের প্রসেসেই, ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে আমি আমার নামটা প্রিন্ট করতে চাইছি। এবার ধরো, আমি প্রথমটাতে তো প্রিন্ট লিখেছি, পরেরটাতে দেখা গেল ভুল করে প্রিন্ট না লিখে প্রিন্ট লিখেছি এবং থার্ড লাইনে এগেইন হয়তো আমি প্রিন্ট লিখেই আমি কোনো কিছু প্রিন্ট করতে চাইছি। তাহলে যদি আমি আউটপুট চাই তাহলে আমার আউটপুটটা কেমন আসবে? আচ্ছা, এক্ষেত্রে আউটপুট আসানোর জন্য কিন্তু আমাদের প্রথমে প্রোগ্রামটাকে সেভ করতে হবে এবং তারপর আমাদের চলে যেতে হবে রান বাটনে। দেখতেই পাচ্ছ উপরে কিন্তু ফাইল, এডিট, রান এই যে জায়গাগুলো রয়েছে ওখানে গিয়ে কিন্তু প্রথমে সেভ করে নিতে হবে এবং তারপর রানে যেতে হবে। দেখো, আমি রানে গেলাম। এবার আমি যে লোকেশানে আমার প্রোগ্রামটিকে সেভ করতে চাইছি সেখানে গিয়ে আমি প্রোগ্রামের যে নাম দিতে চাইছি সেই নাম দিয়ে অবশ্যই .py এক্সটেনশন অ্যাড করে কিন্তু আমার পাইথনের প্রোগ্রামকে সেভ করতে হবে। তো যাই হোক, এখানে আমি আমার পছন্দের একটা নাম দিয়ে দিলাম এবং তারপরে .py বলে আমি চলো এবার সেভ করে নিচ্ছি। এবার দেখো, আউটপুটে কিন্তু শুধুমাত্র প্রথমটাই এসেছে শর্মি, তারপরে প্রিন্ট থেকে লাস্ট অবধি কিন্তু আর কিছু আসেনি। কেন আসেনি? কারণ পাইথনে একটা বিষয় রয়েছে যে যদি কোনো লাইনে এরর আসে, এররের পরের থেকে লাস্ট লাইন পর্যন্ত আর কোনো কিছু কিন্তু প্রিন্ট হয় না, শুধুমাত্র বিফোর এরর যে সমস্ত লেখাগুলি থাকে সেগুলোই শুধুমাত্র প্রিন্ট হয়। তো এক্ষেত্রে আমার প্রিন্ট প্রথমটা ঠিকঠাকই ছিল, সেই জন্য শুধু প্রথমটাকে আউটপুট হিসাবে দেখিয়েছে। তার পরবর্তী থেকে যতই একদম 3 নম্বরটা আমার ভালো থাকুক না কেন, তারপরেও কিন্তু সেই সঠিক আউটপুটটি আসেনি। সাথে আউটপুটে এটাও মেনশন করে দিয়েছে যে আমি স্পেল মিস্টেক করেছি এবং সেখানে হয়তো প্রিন্ট দিতে হতো, সেটাই আমার ভুল হয়েছে। যাই হোক, এবার আমি কারেক্ট করে দেব, কারেক্ট করে দিয়ে এগেইন সেভ করে আমি রান করব। দেখো, এবার যখন আমি প্রোগ্রামটিকে সেভ করে তোমাদের সামনে রান করাচ্ছি, তোমরা দেখতে পাবে যে আউটপুটটাতে কিন্তু ডিরেক্টলি চলে এসেছে একদম সব কয়টা, মানে প্রথমটা এবং সেকেন্ডটা অ্যান্ড থার্ডটা। সো পাইথনের প্রথম ভিডিওতে বেসিক কিছু ইনফরমেশানের সাথে একটা ছোট্ট প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করলাম এবং তার সাথে পাইথনকে কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবে তোমরা তোমার নিজের মেশিনে, সেটাও তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হবে, খুব ইজিলি শিখতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।